মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলে বিদ্যুতের যে সমস্যা, এটা বিদ্যুৎ গ্যাস একটি মারাত্মক আকার ধারণ করেছে। এই ক্ষেত্রে আমি পূর্ব নোটিশ দিয়েছি, কথা বলেছি, আবারও আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বক্তব্য বিষয়ে উত্থাপনীয় বিষয় হলো ঢাকা 5 আসনের অনুন্নত অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। বিদ্যুৎ না পেলে কি বিদ্যুৎ নিয়ে বলছেন আপনি? বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে আর্তনাদ করছে না, বিদ্যুৎ গ্যাস এই দুইটি মৌলিক সমস্যা, তারপরে চাঁদাবাজি সহ। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনার দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই, পড়ে যান শুধু। মাননীয় স্পিকার, আমি কয়েকটি নোটিশ নাই আপনার কাছে? নোটিশটিতে আমি কয়েকটা আপনাকে দিচ্ছি আর কি। এখানে আমি যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতা, এই কয়েকটি মৌলিক সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম। শুনেন মাননীয় সদস্য, আপনার যে সমস্যা সেই সম্পর্কে মন্ত্রণালয় আপনাকে জবাব দেবে, সুতরাং যেটা উত্থাপন করছেন সেটাই বলেন। অন্যগুলা বললে আপনি অন্য মন্ত্রণালয়ের কথা বললে তো হবে না। আপনি এখানে যে বিষয়টি নোটিশ দিয়েছেন সেটি পড়ে যান। আমাদেরকে যে নোটিশ দিয়ে যদি না থাকে তাহলে বসে যান। জি জি, মাননীয় বিরোধী দলের নেতা। এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরো অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে। তা আপনি তো এর আগে অনুরোধ করেছিলেন যে পার্টিকুলার ডের জন্য সিঙ্গেল একটা নোটিশ সাবমিট হবে। জি, ওইটাই যদি সবাই ফলো করেন তাইলে কনফিউশনটা হয় না। এখন সম্ভবত আস্থার জায়গা থেকে ওনারা সমস্যায় ভোগেন যে কোনটা দিলে কোনটা গ্রহণ হয়, আবার কোনটা পড়ে যায়। তা আমার মনে হয় যে এখন থেকে যদি এটা আপনি স্ট্রিক্ট করেন যে একটাই নোটিশ সাবমিট করতে পারবেন একটা সেশনে, এর বেশি না, একদিনে, তাহলে আমরাই ঝামেলায় পড়ি না আর কি। ধন্যবাদ। ওনারাও বিব্রত হন না, যারা গিয়ে এটা বলতেছেন একটার জায়গায় আরেকটা বলতেছেন, অনেকেই দেখতেছি এটা করছেন। এটা মনে হয় স্ট্রিক্ট করা দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের নেতা।